এটিএন বাংলায় সংবাদ প্রচার হওয়ার পরে অবশেষে সাভারে প্রথমবারের মতো মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সাভার পৌরসভার উদ্যোগে জলাবদ্ধ স্থানে গাপ্পি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাভার পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া মহল্লায় জলাবদ্ধ স্থানে গাপ্পি মাছের পোনা অবমুক্ত করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। মশা নিধনে পর্যায়ক্রমে সাভারের বিভিন্ন জলাবদ্ধ স্থানে গাপ্পি মাছের পোনা অবমুক্তকরণ করা হবে বলে জানান তিনি। এ সময় সাভার পৌর প্রশাসক সাইফুল ইসলাম, সাভার পৌরসভার মেডিকেল অফিসার ডাক্তার কাজী আয়শা সিদ্দিকা, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম শাওন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে সাভারের কর্ণপাড়া এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে। এ নিয়ে সম্প্রতি এটিএন বাংলা সংবাদে নিউজ প্রচার হলে সাভার পৌরসভা নড়েচড়ে বসে। বৃহস্পতিবার সেখানে মশা নিধনে গাপ্পি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। লেবু শরবত নেই আর নিচ থেকে এই দুটো মানে এইদিকে এই যে প্লাস্টিকের দিকে এটা পোনা হতেই থাকে। এই সাংবাদিকরা এক গ্লাস দাও আর দাও না খাক সব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে এবং এটা আনাচে কানাচে ৯টি ওয়ার্ডেও এটা কার্যক্রম চলবে। কাজটা হলো যে আমরা ডেঙ্গু নিয়ে তো আমরা এখনও আতঙ্কে মুক্ত হই নাই, অনেকে এখন আক্রান্ত হচ্ছে। আমরা যে পেস্টিসাইড যেটা আমরা এর আগে দেওয়া হইতো ফগি মেশিন দিয়ে, সেটা নিয়ে অনেক অভিযোগ আছে এবং অনেক জায়গায় দেওয়ার পরেও দেখা গেছে যে তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং এটা কার্যকারিতা আগের মতো কয়েক বছর আগে যে সক্রিয়ভাবে কাজ করতো সেই জিনিসটা এখন খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। এই যে জাহাঙ্গীরনগর থেকে একটা নতুন যেটা কীটতত্ত্ববিদ তারা একটা ফর্মুলা বের করেছেন, এই যে গাপ্পি একটা মানে ছোট্ট ছোট্ট ফিশ আমরা দেখতে পাচ্ছি, তো এইগুলা এই ডোবায় ছেড়ে দিলে এইগুলা এই লার্ভাগুলা খেয়ে ফেলবে এবং এটা যে বিস্তারটা হয় সেই বিস্তারটা তারা করতে দেবে না। এটা এক ধরনের এক্সপেরিমেন্ট এবং তারা করে তারা নিশ্চিত, সেইটা আমরা এখন করে আরও তারা নিশ্চিত হবে এবং আমার মনে হয় এটা সারা বাংলাদেশে আনাতে কানাতে এটা ছড়িয়ে যাবে। আমি মনে করি যুগের সাথে তাল মিলিয়েই বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে, যার সুফল মানব কল্যাণে আমরা এখনও পাচ্ছি। আমি বিশ্বাস করি যে এইটা উসিলায় পৌরবাসী যদি ডেঙ্গু রোগ থেকে রক্ষা পায় কিংবা আগের থেকে অনেক কমে যায়, তাইলে আমাদের এই কার্যক্রম সার্থকতা অর্জন করবে। আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে পৌরসভার সংশ্লিষ্ট যারা এটার সাথে সম্পৃক্ত থেকে আজকে এরকম একটি সুন্দর কার্যক্রম শুরু করেছে। আমাকে বলেছে, আমি অনেক ব্যস্ততা পরে এসেছি, যেটা শুরু করে দিই, তারপর তারা 9টি ওয়ার্ডে আমি মনে হয় যে আগে সব জায়গায় তারা দিয়ে দিতে পারবেন এবং এই সুবল ইনশাল্লাহ পৌরসভা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আজকে আনুষ্ঠানিকভাবে এই শুভ উদ্বোধন করছি।